আজকে এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, আজকে এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। যে মাদকের যদি আমরা প্রতিরোধ করে গড়তে না পারি, তাহলে আগামীর বাংলাদেশ ঢাকা 9কে গড়া অনেক কষ্টকর হবে। তাই প্রশাসনকে বলবো যে মাদক মুক্ত একটি ঢাকা 9 গড়তে চাই, সেখানে প্রশাসন যদি ভূমিকা না রাখে, তাহলে আমাদেরকে হয়তোবা প্রশাসনের বিরুদ্ধেই রাজপথে নেমে আসতে পারে। আমরা বাধ্য হব যদি তারা সেই কাজটি করতে ব্যর্থ হয়। আমরা আর রাজনৈতিক নেতা কর্মীদের বলবো, অনেকেই অনেকভাবে চাঁদাবাজি, অনেক সময় মাদকের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেউ যদি যুক্ত থাকেন, আপনারা আপনাদের বিবেকের কাছে, এই দেশের পাশে, দলের কাছে কারণে আপনারা বলবো সেই সকল কাজ থেকে দূরে সরে যান। তা না হলে আপনারা রাজনৈতিক ভাবেও বঞ্চিত হবেন, ব্যক্তিগত ভাবেও আইনের কাছে এক সময় আপনাদেরকে শপথ করা হবে। সেদিন আমাদের কারো আপনাদেরকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকলেও আমরা সেই কাজ করব না, কারণ আমরা এই দেশের নাগরিক, এই দেশের মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং যারা কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, তাদেরকে আমরা দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, নির্দেশ দিচ্ছি। আগামী দিনে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়তে চাই, যে বাংলাদেশের মালিকানা পাবে সবাই, আর সবাই মিলে বলতে পারবো আমি আমার ভোট দিয়ে আমার বাংলাদেশের মালিকানা ফিরে পেয়েছি, আমি এই গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক। সুতরাং একজন রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপির যতটুকু ক্ষমতা থাকবে, একজন সাধারণ নাগরিকও এই বাংলাদেশে সেই ক্ষমতা থাকবে। আমরা সেই বাংলাদেশেই গড়তে চাই, সবাইকে নিয়ে আমরা এগিয়ে দিতে চাই। তাই আজকে আর বক্তব্য বাড়াবো না। আমরা চাই এই সমন্বিত সচেতন সমাজ যে কাজগুলি করছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবার আগে এই কাজগুলিতে, আগামী দিনে অনেকে অনেক নির্বাচন করতে চান, কিন্তু নির্বাচন শুধু করতে চাইলে হবে না, মানুষের পাশে থাকতে হবে, এই সমাজের পাশে থাকতে হবে, এলাকার পাশে থাকতে হবে। আমরা লক্ষ্য করছি যে আপনারা যারা রয়েছেন, তারা কোন কাজগুলি করছেন আর কোন কাজগুলি করছেন না। সুতরাং যারা ভালো কিছু করতে চান, ভালো কিছু হতে চান, তারা এই সামাজিক কাজগুলির সাথে সম্পৃক্ত হন। যারা এই সামাজিক কাজগুলি করে তাদের সাথে থাকেন, তাদেরকে সাথে থাকে, সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতাকে আপনারা পালন করুন। আর আজকে এই ডেঙ্গুকে আমরা যদি সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের সন্তানদেরকে আমাদেরকে আমরা রক্ষা করতে পারবো। সুতরাং আমরা মনে করি আজকের এই কাজ 30 দিনের মধ্যে এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার মাধ্যমে আগামী দিনে সমন্বিত সচেতন সমাজ তাদের দায়িত্বটা পালন করে আমাদের সবাইকে ডেঙ্গু মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিবে। আর এখানে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক এবং সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বলবো, আপনারা এই সমন্বিত সচেতন সমাজের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে এই উদ্যোগকে তারা যাতে বাস্তবায়ন করতে পারে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে সহযোগিতা করে এই উদ্যোগকে যাতে বাস্তবায়ন করতে পারে, সেই